বেশি উস্তাদি করতে গেলে যা হয়, ভুল করে ডিসপ্লে রিস্ক না নিয়ে আমি ডিসপ্লে খুলতে গিয়ে মারা খেয়ে গেলাম 1200 টাকা। কাস্টমার এসে বলতেছে যে ফোনটা অটোমেটিক কাজ করে মাঝে মাঝে এবং কি অনেক সময় কাজ করে না। তো আমি ফোনটা ভালোভাবে হাতে নিয়ে চেক করে দেখলাম যে ফোনটার মাঝখান দিয়ে দেখা ডিসপ্লে একটু ফাঁক হয়ে রয়েছে। তো এই জন্য কাস্টমারকে বললাম যে ভাই ডিসপ্লেটা খুলে যে মাঝখানে মিডল পার্টটা আছে, তো এটা যে আমি সোজা করে আবার ডিসপ্লেটা ফিটিং দিয়ে দিই, তাহলে এই কাজটা সম্পন্ন হবে বা ঠিক হয়ে যাবে। তো এই বলে আমি কাস্টমারকে 400 টাকা বিল করলাম। বিল করে কাজ শুরু করলাম। তো দেখতে পারতেছেন যে কাজ শুরু করতে গিয়ে কীভাবে মারা খেয়ে গেলাম। হঠাৎ করে মনে করেন যে ডিসপ্লে খুলতে তো যখন আমি ডিসপ্লে খুলতেছি তখন খুলতে পারি নাই। তো আমি ওই সময় কাস্টমারকে ডিসপ্লের কোনো রিস্ক নেই নাই, তো আমি নিজে থেকে নিজে মানে একটু বেশি উস্তাদি করেই আমি ফোনটা খুলতেছিলাম আর কি। যে একটা সময় যে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে, তো ওইরকম কোনো কিছু ভাবি না আমি। তো আমি আমার মনের ইচ্ছা মতো মনে করেন যে পারতেছি না তারপর অনেক চেষ্টা করে ডিসপ্লেতে থিনার ছিল নষ্ট হয়ে যায়। তো তবু আমি ডিসপ্লেতে অল্প অল্প করে থিনার দিয়ে আমি যে কেরালার যে কভারটা আছে ওইটা দিয়ে আমি টানতেছি। তো আমি যতটুকু পারতেছি ততটুকু খুলতে এক সময় দেখা গেছে যে খোলার শেষ পর্যায়ে চলে গেলাম। খুলতে প্রায় খোলার শেষ পর্যায়ে চলে গেলাম। তো এই জায়গায় একটু জায়গা ইচ্ছা ছিল, তখন এই জায়গায় আমি অল্প করে থিনার দিয়ে হালকা আস্তে করে ডিসপ্লে টান দিই। তো এই জায়গায় কীরকম একটা আমার সন্দেহ হয়ে গেছে যে ডিসপ্লেতে কীরকম একটা শব্দ হয়েছে। তো তারপরে আমি ভাবতেছি যে ডিসপ্লেটা একবার চেক দিই। তো সেই জন্য আমি আবার মাদারবোর্ডটা উল্টা করে তারপরে যে আমি ডিসপ্লে কানেক্টরটা লাগিয়ে চেক দিতে যাইতেছি, দেখি ডিসপ্লে ঠিক আছে কি না। এটা তো কোনো রিস্ক নেই আমি। তখন দেখতেছি যে ব্যাটারিতে চার্জ নেই, তাহলে কী করা যায়, তাই টাইপ সি পোর্টটা লাগিয়ে নিলাম। তারপরে ডিসপ্লে কানেক্টরটা লাগালাম। তারপরে যা দেখলাম যে এটা বলার বাহিরে, যে এখন 400 টাকা বিল করে আমার এখানে 1200 টাকা মনে করেন যে জরিমানা দিতে হইতেছে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা মাঝখান দিয়ে চলে গেছে। প্রথমে ডিসপ্লেটা ভালোই ছিল, তারপরে মাঝখান দিয়ে চলে গেছে।